নতুন কৌশলে জামায়াত নামছে রাজপথে। আগস্ট কর্মসূচি নিয়ে টানটান উত্তেজনা। বাংলাদেশের রাজনীতির গায়ে যেন ফের লাগতে চলেছে নতুন উত্তাপ। শহরের অলিগলি থেকে জেলা সদর সবখানে দেখা মিলবে এক বিশেষ দৃশ্য। হাতের ব্যানার, মুখে স্লোগান আর চোখে একটা দৃঢ় সংকল্প। বাংলাদেশ জামায়াত ইসলামীর ডাকে সারা দেশে হতে চলেছে ফ্যাসিবাদ বিরোধী শান্তিপূর্ণ গণমিছিল। আগামী ৫ আগস্ট দেশব্যাপী শান্তিপূর্ণ গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জুলাইয়ের ঐতিহাসিক ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী ঘোষিত কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে তারা। এক আনুষ্ঠানিক বিবৃতিতে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার এই কর্মসূচির ঘোষণা দেন। বিবৃতিতে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই মাসে দেশের ছাত্র জনতা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যে ঐতিহাসিক গণঅভ্যুত্থান গড়ে তুলেছিল তার প্রথম বার্ষিকী উপলক্ষে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই ৫ আগস্ট দেশব্যাপী এই গণমিছিল অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, এই কর্মসূচিকে সফল করতে দেশের প্রতিটি মহানগর ও জেলা শাখার নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নিতে বলা হয়েছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মিছিল সফল করতে আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করছি। এর আগে গত ১৯ জুলাই জামায়াত ইসলামী ঢাকায় একটি জাতীয় সমাবেশের আয়োজন করে, যেখানে দলের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাবেশটি ছিল তাদের রাজনৈতিক সক্ষমতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ আগস্টের গণমিছিলটি হবে একযোগে দেশের সকল মহানগর ও জেলা শহরে। প্রতিটি স্থানে নির্ধারিত সময় মিছিল শুরু হবে এবং সেখান থেকে দলীয় নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। শান্তিপূর্ণ এই কর্মসূচির জন্য দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ইতোমধ্যে মাঠ পর্যায়ে দায়িত্ব বন্টন করে নির্দেশনা পাঠানো হয়েছে। মিয়া গোলাম পরওয়ার তার বিবৃতিতে বলেন, এই মিছিল কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, এটি দেশের জনগণের ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং ন্যায় বিচারের পক্ষে একটি গণতান্ত্রিক আওয়াজ। দেশের প্রতিটি সচেতন নাগরিককে আমরা এই শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাই। উল্লেখ্য, জামায়াত ইসলামী সাম্প্রতিক মাসগুলোতে রাজনীতির মাঠে সক্রিয় অবস্থান নিয়েছে। নিষিদ্ধ অবস্থায় থাকা সত্ত্বেও দলটি নিয়মিতভাবে কর্মসূচি ঘোষণা করে আসছে এবং তাদের দাবি, এই কর্মসূচিগুলো সংবিধান সম্মত ও গণতান্ত্রিক অধিকারের আওতায় পড়ে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের প্রাক্কালে জামায়াত নতুন কৌশলে নিজেদের রাজনৈতিক অবস্থান জানান দিচ্ছে। দলটির এই গণমিছিল কর্মসূচি কতটা জনসম্পৃক্ততা সৃষ্টি করতে পারে এবং সরকার ও প্রশাসনের প্রতিক্রিয়া কি হয় তার রাজনীতির আগাম পথনির্দেশ দিতে পারে বলেও অনেকে মন্তব্য করেছেন। ৫ আগস্টের সেই মুহূর্ত তাই শুধু একটা মিছিল নয়, হতে পারে সেটাই রাজনৈতিক নতুন রচনার সূচনা। হতে পারে গণতন্ত্র বনাম দমন নীতির টানটান উত্তরের প্রশ্নপত্র, আর উত্তরটা দেবে রাজপথ।